আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে রেসিপিটি করে দেখাবো সেটি হলো দেশি মুরগির মাংস রান্না। আলু দিয়ে এভাবে দেশি মুরগির মাংস রান্না করলে খুব খেতে মজা লাগে। তো চলুন আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দেই। তার আগে আমি বলি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। উপকরণ হিসেবে যা যা লাগছে সেগুলো হলো 2টি কাঁচা মরিচ, তেজপাতা, লং, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি করে রাখা, লাল মরিচের গুঁড়ো, আদা রসুন জিরে একসাথে পেস্ট করে নিয়েছি সেটা, হলুদ গুঁড়ো আর লবণ। 2টা আলু আমি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর লাগছে দেশি মুরগির মাংস, আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দেবো, সেখানে পেঁয়াজ কুচিগুলো এভাবে দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে সেখানে সাদা তেল ব্যবহার করব। এটা আমি বেরেস্তা হিসেবে ব্যবহার করব। বাদামি রং করে ভেজে এগুলো আমি উঠিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম আস্ত জিরে দিয়ে আমি ভালোভাবে নেড়ে উঠিয়ে নিলাম। এ পর্যায়ে চুলায় পেঁয়াজ কুচি করে রাখা সেগুলো আমি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এ পর্যায়ে আসলে আমি আস্ত জিরে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এজন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিব। তেল যখন উপরে আসবে এ পর্যায়ে দিয়ে দেব লং, দারচিনি, এলাচ ও একটি তেজপাতা। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেব মাংসগুলো। আমি একটা একটা করে উঠিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে দেবেন, নইলে পুরো পাত্র ঢেলে দিলে যে মাংসের যে পানিগুলো সেখানে চলে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে এখন মাংস আমরা ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা ব্যবহার করলাম, ঢাকনা দিয়ে মাংসটি ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে 2-3 বার আপনারা নেড়ে চেড়ে দিবেন। আর মাংসটি ভালোভাবে কষানো হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এ পর্যায়ে আমি যতক্ষণ ঝোল রাখবো সে অনুযায়ী পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে 2টি কাঁচা মরিচ দিয়ে দিলাম। ঢাকনা ব্যবহার করব। ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। আলুগুলো ভাবে ভেঙে দিলে ঝোলটা গাঢ় হয়, খেতেও ভালো লাগে। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এ পর্যায়ে বলেছিলাম না বেরেস্তা হিসেবে ব্যবহার করব, এটা আমি এভাবে ছড়িয়ে দেব। আমার রান্না প্রায় শেষ। এবার পরিবেশনের পালা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন, এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। আসসালামু আলাইকুম।